إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون إلى آخر الآية. وعن ابن زبر رضي الله تعالى أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة. رواه أبو داود أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আদায় করছি, যিনি আজকে আমাদেরকে সুস্থ রেখেছেন। এই সুস্থতার শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। কারণ হলো আল্লাহ পাকের অসংখ্য বান্দা রয়েছে, আমাদের থেকেও অনেক অসুস্থ। আমরা অনেকেই বিভিন্ন
অসুস্থতায় ভুগতেছি, তারপরেও আমরা হাঁটতে পারতেছি, খাইতে পারতেছি, চলতেছি, বিভিন্ন কাজ আমরা করতেছি। আমাদের থেকে যারা অনেক কঠিন অসুস্থতার মধ্যে হাসপাতালের বারান্দায় কাতরাচ্ছে, তাদের থেকে মোহাব্বত করে ভালোবেসে আমাদেরকে পবিত্র জুমার দিনে কবুল করেছেন, আমরা আসতে পেরেছি। এজন্য শুকরিয়া আদায়ার্থে শুকরিয়া আদায় করছি, বলেন আলহামদুলিল্লাহ। আকায়ে নামদার দজদারে মদিনা জনাবে মোহাম্মদ মুস্তফা সৈয়দুল মুরসালিন, সকল নবীদের সরদার, শাফিউল মুস্তফা, শাফায়াতের কান্ডার, সেই রাসূলের শানে আমরা ছোট্ট একটি দরুদ ও সালাম পৌঁছায়া দিচ্ছি। আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা সম্মানিত উপস্থিতি, আজকে পবিত্র কোরআনুল কারীম থেকে তথ্যবহুল একটি সূরা, ক্রমিক নাম্বার অনুসারে 8 নাম্বার সূরা, সূরা আনফাল। সূরা আনফাল থেকে আমি গুরুত্বপূর্ণ একটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি। এর সাথে সাথে সুনানে আবু দাউদ, গুরুত্বপূর্ণ একটি হাদিসের কিতাব, এই কিতাব থেকে ছোট্ট একটি হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। নিয়ত করেছি আল্লাহ পাক এই দুইটি গুরুত্বপূর্ণ মহামূল্যবান বাণীর থেকে আলোচনা শোনার পরে বাস্তব জীবনে আমল করার তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। তাহলে কোন সূরা থেকে কথা বলতে চাই? সূরাতুল আলে ইমরান না কোন সূরা? মনে নেই, সূরা আনফাল। ভুল বললাম, ট্রাই করলাম, মনেই নেই আপনাদের। তা সূরা আনফাল, এই সূরাটি আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার মাদানী জীবনে অবতীর্ণ হয়। কোন জীবনে? মাদানী। এক কথায় বুঝবেন যে সূরাগুলোতে বলা হয় মাদানী, ওই সূরাগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর ছিলেন। ওই 10 বছরে যে সূরাগুলো নাজিল হয়েছে, ওই সূরাগুলোর নামের শেষে দেয়া আছে মাদানী। যেমন আমাদের এলাকায় শুধু নয়, বিভিন্ন জায়গার থেকে যারা মদিনায় লেখাপড়া করে তাদের নামের শেষে কি দেয়? আব্দুল্লাহ মাদানী, তারপরে হচ্ছে আকরামুজ্জামান মাদানী, আব্দুর রহমান মাদানী, আব্দুল্লাহ মাদানী। এই যে মাদানী শেষে দেয়, কারণ হলো ওরা মদিনা ইউনিভার্সিটিতে তারা লেখাপড়া করেছে, ওখান থেকে ডিগ্রি অর্জন করেছে, এজন্য মাদানী শেষে লেখা হয়। ঠিক তেমনি আমাদের প্রাণপ্রিয় রাসূল, তেনার উপরে মাক্কি জীবন
মক্কায় 13 বছর ছিলেন। কত বছর? 13 বছর। 13 বছরে 92টি সূরা আল্লাহর নবীর উপর অবতীর্ণ হয়। কতটি সূরা? 92টি। যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনায় 10 বছর অবস্থান করছিলেন। 10 বছরে আল্লাহর নবীর উপরে 22টি সূরা অবতীর্ণ হয়। কয়টি? 22 আর 92 কত? 114টি সূরা। তা ঠিক তেমনি পবিত্র কোরআনুল কারীম থেকে 8 নম্বর সূরা, সূরা আনফাল। এই সূরার মোট আয়াত হলো 75টি। এই সূরাটি আল্লাহর নবীর মাদানী জীবনে অবতীর্ণ হয়। এই সূরা থেকে শুধুমাত্র একটি আয়াত, আয়াত নাম্বার হলো 2 নম্বর আয়াত আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। এর সাথে সাথে সুনানে আবু দাউদ শরীফ থেকে 5827 নম্বর হাদিস। বলেন তো কত নম্বর হাদিস? 5827 নম্বর হাদিস আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি। আজকে এই দুইটির থেকেই কথা হবে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকে আমার আলোচনার আলোচ্য বিষয় হলো প্রকৃত মোমেন কারা। কি বলেন তো? বলেন। আলোচ্য বিষয় কি? প্রকৃত মোমেন কারা। অনেকে দাড়ি রেখেছে, নামাজ নাই, ইসলামের ধারের কাছে নাই, নিজেকে দাবি করতেছে আমি মুসলমান। আমি কি মুসলমান নই? আমি কি জান্নাতে যাব না? আমি কি শেষ নবীর উম্মত না? এই ধরনের কথা যারা বলে তারা কি মুমিন না তারা ঈমানদার বা তারা বেঈমান? এই পার্থক্যগুলো আজকে এই আয়াত থেকে আমি আপনাদের সামনে যতটুকু সময় পাওয়া যায় এই সময়ের উপরে ইনশাআল্লাহ কথা হবে। আল্লাহ পাক যেন কবুল করেন। তাহলে আলোচ্য বিষয় হলো প্রকৃত মোমেন কারা। মনে থাকবে তো? আচ্ছা, দেখেন সরাসরি আলোচনা। প্রকৃত মুমিন সম্পর্কে আল্লাহ পাক বলতেছেন, দেখেন যারা দাড়িতে বিশ্বাসী, শুধু মুখ দিয়ে বলে আমি ঈমানদার, পরকালকে বিশ্বাস করি, তাদের মধ্যে ইসলামের কোনো বালাই পাওয়া যায় না। তারা মসজিদে আসে না, নিয়মিত 5 ওয়াক্ত সালাত পড়ে না, ইসলামের কোনো হুকুম আহকাম তাদের মধ্যে নাই, এদেশে দিন প্রতিষ্ঠিত হোক সমাজে এটা চায় না। এই সমস্ত লোক সম্পর্কে আল্লাহ পাক দলিল দিচ্ছেন। এটা আমার বানানো দলিল নয়। আল্লাহর দলিল মিথ্যা হতে পারে না সত্য হতে পারে? বলেন তো, সত্য না মিথ্যা? সত্য। দেখেন আল্লাহ পাক বলেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। বলেন আল্লাহু আকবার। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলতেছেন, একটু লক্ষ্য করেন, লক্ষ্য শ্রবণ ভালোভাবে যদি আপনারা দেন, আপনারা কিন্তু আমার আলোচনাগুলো বুঝতে পারবেন। তো ঘটনা কি? আল্লাহ পাক সূরা বাকারা আয়াত নম্বর 8 যেটা তেলাওয়াত করলাম, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলতেছেন ওয়ামিনান নাসি, ওয়া এবং মিনান নাস। আল্লাহ নবীকে জানাচ্ছেন, হে নবী তুমি জানিয়ে দাও ওয়ামিনান নাসি মান ইয়াকুলু, মানুষের মধ্যে এমনও মানুষ আছে। এ কথাটা কার? বলেন কার?
আল্লাহর। আল্লাহ বলতেছে ওয়ামিনান নাসি মাইয়াকুলু, মানুষের মধ্যে এমনও কিছু মানুষ আছে, সকল মানুষ না, কিছু মানুষ, ইয়াকুলু, তারা বলে, তারা বলবে, তারা বলতেছিল। এখানে মাই ইয়াকুলু জমা বহু বচন আল্লাহ শব্দ ব্যবহার করেছেন, শুধু কুল ব্যবহার করলে হইতো। মাই ইয়াকুলু বহু বচন। তা আল্লাহ পাক এখানে বলতেছেন যে কিছু সংখ্যক লোক বলবে আমান্না, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, বিশ্বাস করি আল্লাহ এই দুনিয়া সৃষ্টি করেছেন, এটা কি আমি অস্বীকার করতে পারি? তারপরে কি ওয়াবিল ইয়াউমিল আখিরি, পরকালীন জীবনে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে হিসাব নিকাশ আমাকে দিতে হবে। আল্লাহ একজন আছেন, পরকালীন জীবনে বিচার ফয়সালা হওয়ার পরে জান্নাত জাহান্নামের ফয়সালা হবে, মৃত্যুবরণ করতে হবে, এগুলো জানি। তা এমনও কিছু লোক আছে না, তারা যদিও ইসলামের কোনো হুকুম হাকাম না মানুক, তারা কিন্তু মুখ দিয়ে শুধু এ কথাই বলে, হ্যাঁ আমরা কি আল্লাহ মানি না, পরকালীন জীবনে দাঁড়াতে হবে আমরা কি জানি না, পরকাল আছে আমরা তো জানি। কি শিখাতে চাচ্ছেন? এই যে কিছু লোক এই সমস্ত কথা বলে, আল্লাহ পাক এ কথাই জানাচ্ছেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না, মানুষের মধ্যে এমনও কিছু মানুষ আছে তারা বলবে আমি আল্লাহকে বিশ্বাস করি, ওয়াবিল ইয়াউমিল আখিরি, আমি আখিরাতকে বিশ্বাস করি। আল্লাহ পাক বলতেছেন কি ওয়ামা হুম বিমুমিনিন, হে নবী ওরা ধোঁকাবাজ, ওরা বেঈমান, ওদের ঈমান নাই, ওরা ধোঁকাবাজ। ওয়ামা হুম বিমুমিনিন, এরা মুমিন নয়। কথাটা কার বলেন? কথাটা কার? আল্লাহর। একটু জবাব দিবেন, ঝিমাইলে হবে না আর মাথা হেড করে থাকলে হবে না। এই ঘুমাচ্ছে নাকি ছেলেটা? এই ছেলেটা, এই কি ব্যাপার? এত কষ্ট করি, কোরআন হাদিস স্টাডি করি, বক্তব্য দেই, যদি ঘুমান তা আমারও কোনো লাভ নাই, আপনাদেরও কোনো লাভ নাই যদি না শোনেন। তাহলে প্রকৃত মোমেন হচ্ছে তারা যারা পরকালকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, এরাই হচ্ছে মোমেন। এ কথাটা কার? আল্লাহর কথা। তারপরে দেখেন দ্বিতীয় নম্বরে আরেকটা মোমেন, সুনানে আবু দাউদ, এই হাদিসটি খুব গুরুত্বপূর্ণ হাদিস, 5827 নম্বর হাদিস। এই নাম্বারগুলো একটু মুখস্থ করবেন, আর মোবাইল যদি থাকে রেকর্ড করবেন, বাড়িতে গিয়ে মিলাবেন, মিথ্যা না সত্য একটু মিলাবেন। এই হাদিসটি বর্ণনা করছে মুয়াজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, দেখেন আরেকটা প্রকৃত মুমিনের পরিচয়। আমার আলোচ্য বিষয় হলো প্রকৃত মুমিন কারা, এর পরিচয় আমি দিচ্ছি। তাহলে 2 নম্বর হলো হাদিস সুনানে আবু দাউদ 5727। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কি বলছেন? মান কানা আখিরু কালামি, তোমরা দেখবে মৃত্যুর আগে, মৃত্যু হচ্ছে তার আগে, মান কানা আখিরু, আখিরু মানে আগে, কালামিহি একটা বাক্য, কি বাক্য? লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহ আল্লাহ ছাড়া। এই ঘোষণা দিল, এই ঘোষণার উপরে অটুট থাকলো, এই ঘোষণার উপরে তার জীবনটা চালালো। আল্লাহ নবী বলতেছে দাখলাল জান্নাহ, ওই ব্যক্তির জন্য বিনা হিসাবে জান্নাত। বলেন সুবহানাল্লাহ।
তা দেখেন, মৃত্যুর আগে যদি কোনো ব্যক্তি কালেমার উপরে, দিনের উপরে, দিন প্রতিষ্ঠার উপরে যারা জীবন দিবে, যারা শহীদ হবে, যারা মৃত্যুবরণ করবে, এরা প্রকৃত মোমেন। এরা কি? প্রকৃত মোমেন। তারপরে যারা মৃত্যুর আগে কালেমাটা পড়বে, অনেক মানুষ আছে মৃত্যুবরণ করছে, মৃত্যুর আগে কালেমাটা পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই পড়ে তার জানটা চলে যায়, মৃত্যুবরণ করলো। আল্লাহর নবী বলতেছে ওই ব্যক্তিটাও হচ্ছে মুমিন। বলেন সুবহানাল্লাহ। তা এই জন্য দ্বিতীয় নাম্বারে যেটা আমি কথা বলতে চাচ্ছি সেটি হলো, অবশ্যই এই দ্বিতীয় নাম্বার গুণ, সেটা হলো কালেমার উপরে থাকতে হবে। মৃত্যুর সময় যেন আমাদের কালেমা নসিব হয় জবানে, এই চিন্তা, এই নিয়ত, এই কামনা আল্লাহর কাছে করতে হবে যে আল্লাহ, কালেমার উপরে যেন আমার জীবনটা চলে যায়, কালেমা পড়ে যেন আমার মৃত্যুটা হয়, এই কামনা করতে হবে। আর 2 নাম্বার, মৃত্যুর সময় যেন এই চেহারাটা উজ্জ্বল হয়। অনেকে দেখা যায় মৃত্যুবরণ করে, যখন আমরা দেখতে যাই দেখা যায় যে তার চেহারাটা মনে হয় যে নূরে মুনাওয়ার, আলোয় আলোকিত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কীরকম হয় না অনেক লোকের চেহারা, লোকটা খুব ভালো ছিল, অনেক লোকের মুখ থেকে এই স্বীকৃতি চলে আসে যে লোকটা খুব ভালো, তার চেহারার উজ্জ্বলতা বেড়ে যায়। তাহলে 3 নাম্বার হচ্ছে, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করবে সে মোমেন কিনা সেটা চেনা যাবে, তার চেহারাটা উজ্জ্বল হবে। এই হাদিসটি আসছে মুসনাদে আহমদ 1338 নাম্বার হাদিস। তারপরে হচ্ছে 4র্থ নাম্বার, যারা প্রকৃত মুমিন এদের গুণ হচ্ছে যখন এরা মসজিদে প্রবেশ করে। 4র্থ নাম্বার, যখন এরা মসজিদে প্রবেশ করে এরা কি করে? দেখেন হাদিস, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন। এই হাদিসটি আসছে সহিহ বুখারীতে 1110 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইদা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লিয়া রাকাআতাইনি। তো প্রকৃত মুমিন 4র্থ নম্বরে তাদের গুণ হলো, তারা যখন মসজিদে প্রবেশ করবে তখন তারা 2 রাকাত সালাত না পড়া পর্যন্ত তারা বসবে না। এরা হচ্ছে মুমিন। বলেন সুবহানাল্লাহ। এই আমলগুলো তো সবাই করতে পারে না, এই আমলগুলো সবাই করতে পারে না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইদা যখন দাখালা প্রবেশ করবে মসজিদে হাত্তা ততক্ষণ ইউসাল্লিয়া সালাত রাকাআতাইনি 2 রাকাত সালাত না পড়া পর্যন্ত তোমরা বসতে পারবে না। এই অর্ডারটা কার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অর্ডার। তাহলে যারা মসজিদে সোজাসুজি আসলো, এসে বসে পড়ল, কমপক্ষে 2 রাকাত সালাত পড়লো না, এরা সুন্নতটা আদায় করলো না সুন্নতের বরখেলাপ করলো? বলেন। সুন্নতের বরখেলাপ হলে কি হবে? মান তারাকা সুন্নাতি ফালাইসা মিন্নি, মুস্তাদরাক আল হাকিম 3য় নম্বর খণ্ড 12232 নম্বর হাদিস। এই হাদিসটাতে আসছে মান তারাকা সুন্নাতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি কোনো ব্যক্তি বা কোনো আমার উম্মত আমার সুন্নত ছেড়ে দেয়, ফালাইসা মিন্নি, সে আমার উম্মত নয়। কথাটা কার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তাহলে মসজিদে ঢুকলেই কয় রাকাত সালাত পড়তে হবে? 2 রাকাত। এটা একটা মুমিনের বৈশিষ্ট্য।
আর 5 নাম্বার দেখেন, 5 নাম্বার হচ্ছে প্রকৃত মুমিনের আরেকটা পরিচয় হলো 2 সেজদার মাঝখানে একটা দোয়া পড়ে। দোয়াটা আপনাদের জানা আছে কারো? বলেন তো দেখি, একজন বলেন তো, বলেন। এই যে 2 সেজদার মাঝখানে একটা দোয়া, সেটা হলো আল্লাহুম্মা ফিরলি। কয়েকভাবে 3 ভাবে হাদিসটা আসছে, বাক্য উলট পালট যায়, যেটা মুখস্থ করছেন সেটাই ঠিক। আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াহদিনি ওয়াআফিনি, এইভাবে। আর যারা আলাদাভাবে মুখস্থ করছেন ওটাও ঠিক। এই হাদিসটা, এই বাক্যটা 3 ভাবে আসছে। কখনো আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি, মানে এইভাবেও মানে কখনো আসছে। তা যাই হোক, এই বাক্যটা যারা সালাতে পড়বে, এই বাক্যটা সালাতে পড়লে হবে কি, তিরমিজি শরীফের 284 নম্বর হাদিস, এই নিকটের হাদিস। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এই বাক্যর মধ্যে যে কয়েকটা কথা বলা হয়, যেমন 1 নাম্বার বলা হয় আল্লাহুম্মা ফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করো, ওয়ারহামনি আমার উপরে রহম করো, ওয়ারজুকনি আমাকে রেজেক দাও, ওয়াআফিনি আমার অবস্থানকে তুমি পরিবর্তন করো। আমি যে অবস্থানে আছি, এই অবস্থানটা খুব কঠিন, খুব কষ্টে আছি, খুব জুলুমে আছি, খুব সমস্যায় আছি, এই অবস্থানকে ওয়াআফিনি তুমি পরিবর্তন করে দাও, ওয়ারজুকনি তুমি রিজেক আমাকে দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। এই কয়েকটা বাক্য যারা 2 সেজদার মাঝখানে বলবে, আবু দাউদ শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস খোলেন, দেখবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এই কয়েকটা কথা যারা সালাতে বলল, প্রত্যেকটা কথা আল্লাহ পাক ওই ব্যক্তির কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু সালাতটা পড়তে হবে আল্লাহর ভয়ে, আল্লাহর বিশ্বাসের সাথে, ইমানের সাথে, খুশু খুজুর সাথে সালাতটা পড়তে হবে। সালাত যদি পড়ি, সালাতের মধ্যে মন মানসিকতা নাই, তাহলে কিন্তু আপনার সালাত পড়ে কোনো লাভ নাই, আপনার দোয়া কবুল হবে না। তাহলে 5 নাম্বার কি বললাম, 2 সেজদার মাঝখানে এই আমলগুলো যারা করবে, এরা হচ্ছে প্রকৃত মুমিন। কথাটা আল্লাহর নবীর, কার কথা? আল্লাহর নবীর কথা। তারপরে হলো 6 নম্বর একটা গুণ মুমিনদের। 6 নম্বর গুণ হচ্ছে উযু শেষ করার পরে একটা কালেমা পড়া হয়, একটা দোয়া পড়া হয়। দোয়াটা আপনারা জানেন, উযু শেষ কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়াটা যারা পড়বে, আপনি মুসনাদে আহমদ এই হাদিসটা আপনি খোলেন, এই হাদিসটা যদি আপনি খোলেন, খুলতেই শুরুতেই প্রথম খণ্ড 121 নম্বর হাদিসটাই আপনি পাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই দোয়াটা যারা পড়বে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। বলবেন না সুবহানাল্লাহ। জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে, আর বলা হবে এই 8টি দরজা খোলা, তোমার যেটা দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার ইচ্ছা, তুমি সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে, আর কোনো বাধা এখানে দেওয়ার কেউ নাই। এ কথা আল্লাহ বলবেন। কে বলবেন? আল্লাহ বলবেন। তাহলে এই দোয়াটি যারা জানেন না, একটু শেখার চেষ্টা করবেন। তাহলে এটা হচ্ছে একটা প্রকৃত মুমিনের একটা গুণ। যারা মুমিন তারা এই আমলটা করে। 7 নম্বরে সহিহ বুখারী হাদিস নাম্বার 1380, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, দেখেন, ফাইন কানাত সলিহাতান ক্বালাত কদ্দিমুনি কদ্দিমুনি
ওয়াইন কানাত গায়রা সালিহাতান ক্বালাত ইয়া ওয়াইলাহা আইনা ইয়াযহাবুনা বিহা। বলেন আল্লাহু আকবার। কি আছে এই হাদিসটাতে? এই হাদিসটাতে আসছে যখন কোনো ইমানদার ব্যক্তি মৃত্যুবরণ করে, সে একজন ইমানদার মৃত্যুবরণ করলো, যখন আমরা খাটলিতে করে লাশকে কবরের দিকে নিয়ে যাই, কোথায়? কবরের দিকে যখন আমরা খাটলিতে লাশটা নিয়ে যাই, ওই মুহূর্তে ওই লাশওয়ালা ব্যক্তিটা বলতে থাকে, যদি ইমানদার হয়, ফাইন কানাত সালিহাতান ক্বালাত, বলতে থাকে কদ্দিমুনি, নিয়ে যাও, কদ্দিমুনি, তাড়াতাড়ি নিয়ে যাও। কারণ সে দেখতে পারতেছে যে আমাকে কবরে রাখলেই আমি জান্নাতে চলে যাব। বলেন সুবহানাল্লাহ। আর যদি বেঈমান ব্যক্তি হয়, ওয়াইন কানাত গায়রা সালিহাতান, সে বেঈমান, বেআমলকারী, কোনো তার আমল নাই, ওই ব্যক্তির মৃত্যুবরণ যদি হয়, তখন ওই লাশটা যখন আমরা নিয়ে যাই কবরের দিকে, তখন ওই ব্যক্তি কি বলতে থাকে? ক্বালাত ইয়া ওয়াইলাহা আইনা ইয়াযহাবুনা বিহা, হায় পোড়া কপাল, হায় আফসোস, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমাকে কবরে নিয়ে যায়েন না, ওখানে ইয়া ওয়াইলাহা আইনা ইয়াযহাবুনা বিহা, ওখানে আমাকে নিয়েন না, ওখানে আমি যাইতে চাই না। এ কথা আমরা কেউ শুনতে পারি? কেউ শুনতে পারি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে বলছেন, শেষে এ কথা বলছেন, এই আওয়াজগুলো যদি দুনিয়ার কেউ জানতো, পশু পাখি শুনতে পারে, গরু ছাগল হাঁস মুরগি এরা শুনতে পারে, ওই মৃত্যু ব্যক্তির এই আহাজারি যদি দুনিয়ার কোনো মানব জাতি, কোনো মানুষ যদি এই আওয়াজ শুনতে পাইতো আল্লাহর নবীর কথা, যে তারা বেহুশ হয়ে তার মৃত্যুবরণ করত, তারা দুনিয়াতে আসত থাকতো না। এ কথা মানুষ ব্যতিরিকে সকল যারা গরু ছাগল হাঁস মুরগি যত প্রাণী আছে, মানুষ বাদ দিয়ে সকলে শুনতে পায়। এটা হচ্ছে 7 নম্বর মুমিনদের বৈশিষ্ট্য। তাহলে সম্মানিত উপস্থিতি, এই যে 7 নম্বর মুমিনদের বৈশিষ্ট্য, এটা যেহেতু আমরা জানলাম যে ইমানদার তারা জান্নাতে যাইতে চায়, আর যারা বেঈমান তারা কবরেও যাইতে চায় না। তারা জানে আমি যদি ওখানে যাই, কবরে আমাকে রেখে দেয়, আমার শাস্তির ব্যবস্থার সাথে সাথে শুরু হবে। তারপরে 8 নম্বর মুমিনদের গুণ দেখেন। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে, সূরা কি বললাম শুরুতে? সূরার নাম মনে নাই? সূরা আনফাল, আয়াত নাম্বার কত? 2 নম্বর আয়াত। আল্লাহ পাক বলতেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা, আল্লাহ বলেন ইন্নামাল, অবশ্যই মোমেন, লাযীনা ওরা, তারা, ইযা যখন, যুকিরাল্লাহ আল্লাহর নাম যখন তারা শোনে, যুকির, যাকারা ইয়াযকুরু, যুকির, যারা শোনে তখন কি হয়? ওয়াজিলাত কুলুবুহুম, ওয়াজিলাত বাড়িয়ে যায়, কুলুবুহুম বা ওয়াজিলাত কাঁপতে থাকে, বাড়িয়ে যায় কাঁপুনি, কুলুবুহুম তাদের অন্তরটা কাঁপতে থাকে। যখন আল্লাহর নাম শোনে তার অন্তরটা কি হয়? কাঁপতে থাকে, থরথর করে কাঁপে। আর আমরা এমন অন্তরের মানুষ, গত জুমায় বৃষ্টি আসলো,
কিছু সময় বেশি হয়ে গেছে, বারান্দা থেকে কিছু লোক বলছিল, হ্যাঁ হুজুর মনে হয় ঠিকই নিছে। এরা প্রকৃত মোমেন নয়, এরা বেঈমান। এরা লোক দেখানো নামাজ পড়ে, লোক দেখানো সালাত পড়ে। কোরআন হাদিসের কথা শোনার পরে যদি তারা এই কথা বলে যে হুজুর ঠিকা নিছে, বন্ধুদের সাথে কথা বললে ঘন্টা একা ঘন্টা যাচ্ছে, সেখানে তোমার কোনো আত্মাপাত্তা টাইমের কোনো ভুরক্ষেপ তুমি রাখো না। আর জুমার দিন সপ্তাহে আসবে, 5 ওয়াক্ত তো তুমি আসো না। তোমাকে ঠিক করার জন্য এত সময় বক্তব্য দেওয়া হয়, আর তুমি আবার বলো যে হ্যাঁ এলা বক্তব্য কায় শোনে। সব কথা আমার কানে আসে, আমি শুনেছি। তা আসলে ওরা মোমেন নয়। কোরআনের কথা শুনলে এ কথা বলতে পারতো না, তাদের অন্তরটা কাঁপতো। ওয়াজিলাত কুলুবুহুম, তার কলবটা কাঁপতো। তারপরে বলছে কি ওয়াইদা তুলিয়াত আলাইহিম, যখন তেলাওয়াত করা হয়, আলাইহিম আয়াতিহি, কোনো আয়াত যখন একজন ঈমানদার যাদের অন্তর কাঁপতেছে তাদের সামনে কোরআনের একটা আয়াত যখন তেলাওয়াত করা হয়, আল্লাহ পাক বলতেছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তখন আল্লাহ পাক কি করেন, তার ঈমানটা বাড়িয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। যাদাত বাড়িয়ে দেয়, ঈমানা তার ঈমানটা বেড়ে দেয়, আল্লাহ পাক বাড়িয়ে দেন। তাহলে যারা প্রকৃত মুমিন, কোরআন হাদিসের বক্তব্য তারা যখন শুনবে, তারা মন থেকে, তার অন্তর থেকে চলে আসবে, আরও শুনি, আরও শুনি, আরও শুনি। কোথায় আছে, টাইম কত, সময় কি, এরা ওটা দেখার টাইম নেই। আর যারা প্রকৃত মুমিন নয়, কি বললাম, টাইম দেখবে কয়টা বাজে, মানে মসজিদেতে থাকার তার তো আর ইচ্ছা নাই, ভালো লাগতেছে না, এইখান কোথায় জ্বালারে, সপ্তাহে একদিন কত সময় বসে থাকা যায় নাকি। তা এই জন্য আল্লাহ পাক বলতেছে ওয়াদিলাত কুলুবুহুম ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যখন তাদের ঈমানটা বাড়িয়ে যায় তখন আল্লাহ ছাড়া, আল্লাহকে বিশ্বাস ছাড়া, আল্লাহর প্রতি ভরসা ছাড়া দুনিয়াতে কারো উপরে আর ভরসা করে না। এটা হলো 8 নম্বর গুণ। যারা মুমিন, কোরআন শুনলে ঈমান বাড়ে, আল্লাহর নাম শুনলে তাদের অন্তরটা কাঁপে, এরা হচ্ছে প্রকৃত মুমিন। আর 8ম নাম্বার গুণ মুমিনদের দেখেন, আল্লাহ পাক বলছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। বলেন আল্লাহু আকবার। এটা বলে শেষ। আল্লাহ পাক তিনি বলতেছেন আরেক প্রকার মুমিন মুত্তাকি যারা, তাদের গুণ হলো যখন আমার ইবাদত করে, যত ইবাদত আছে এরা সব করে, করার পরে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর তাদের বাবা মা বাড়িতে আসে, এরা ওই ইবাদতগুলো করার পরে বাবা মার সেবা খেদমত করে। বলেন সুবহানাল্লাহ। বাবা মার খেদমত করে, সেবা করে। আর তারপরে বলছে কি ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, আর তোমার বাবা মা আছে কিন্তু বাবা মার সাথে চোখ রাঙিয়ে মোটা করে কথা বলিও না, তুমি ঈমানদার। আর যারা ঈমানদার নয়, যারা বেঈমান, যারা জাহান্নামের জন্য তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে, আল্লাহ পাক তাদেরকে পাঠিয়েছেন,
তারা পিতামাতার সঙ্গে অসৎ আচরণ করে, গালিগালাজ করে, রাগ করে, চোখ মোটা করে কথা বলে, এরা ইমানদার নয়, এরা জাহান্নামে যাবে। হুমা জান্নাতুকা ওয়ান নারুক, সহিহ বুখারী। আপনি হাদিস খোলেন 1232 হাদিসটা খোলেন, দেখেন হুমা জান্নাতুকা ওয়ান নারুক। আল্লাহর নবী বলতেছেন তোমার বাবা মা তোমার জন্য জান্নাত, আর এই বাবা মাই তোমার জন্য জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। তাহলে দেখেন প্রকৃত মুমিন এরা যারা পিতামাতার সাথে সৎ আচরণ করে, পিতামাতার মোহাব্বত করে, ভালোবাসে, সব থেকে ভালোবাসে পিতামাতাকে, তারাই হচ্ছে মুমিন। তাহলে মোট 8টি গুণের কথা বললাম, 8টি গুণ। এই 8টি গুণ যদি আমরা মেনে চলতে পারি, অবশ্যই কোরআন হাদিসের স্পষ্ট দলিল, প্রকৃত মুমিন হয়ে আমরা মৃত্যুবরণ করব। আমরা মুমিন হিসাবে আল্লাহর কাছ থেকে, রাসূলের কাছ থেকে স্বীকৃতি প্রাপ্ত হব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার মূল যেটা আয়াত ছিল, প্রকৃত মুমিন কারা, যে আয়াতটা আমি আপনাদের সামনে বললাম, আয়াতটা বলে আবার শেষ আমার আলোচনা। আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই আয়াত হলো এই এতগুলো যে কথা বললাম, এই আয়াতের ব্যাখ্যা এগুলো, এতক্ষণ ধরে যা বললাম। তাহলে বলেন যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপরে আল্লাহ পাক যেন আমল করার তৌফিক দান করেন। আনা বলছে আল্লাহুম্মা আমিন। যাদের পিতামাতা আছে আল্লাহ পাক যেন খেদমত করার তৌফিক দান করেন। আর যারা অমনোযোগী, যারা কোরআন হাদিস শুনতে চান না, বেশি বেশি করে দোয়া করেন, আমল করেন, কাঁদেন, নফল সালাত পড়েন, অবশ্যই আল্লাহ আপনাকে হেদায়েত দান করবে। আর যদি আপনি হেদায়েত না নেন, আল্লাহর ক্ষমতা নাই আপনাকে হেদায়েত দেওয়ার। হেদায়েত চাইতে হবে, হেদায়েতের পথে আসতে হবে, তারপরে আল্লাহ তাকে সঠিক সরল রাস্তা দেখাবে, হেদায়েত হিসাবে তাকে কবুল করবে। আর যদি আপনি বিরোধিতা করেন, আলোচনা শুনতে চান না, তাহলে আপনি যদি মৃত্যুবরণ করেন, আপনি ওয়াইন কানাত গায়রা সালিহাতান ক্বালা ইয়া ওয়াইলাহা আইনা ইয়াযহাবুনা বিহা, তখন আপনি মৃত্যুবরণ করবেন। মৃত্যুবরণ করার পরেই আপনার জন্য জাহান্নাম প্রস্তুত। ইয়া ওয়াইলাহা আইনা ইয়াযহাবুনা বিহা, আপনি তখন বলবেন আজকে কোথায় যাচ্ছি, কি হবে আজকে আমার, তখন আপনি বলবেন। তাহলে আল্লাহ পাক আমাদের সকলকে যে সমস্ত কথা বললাম, এই কথাগুলোর উপরে বাস্তব জীবনে আমল করার তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। তাহলে সকলে বলেন তো আজকে কোন সূরা থেকে কথা বললাম? সবাইকে বলতে হবে। বলেন সূরা আনফাল। এই সূরাটি মদিনায় নাজিল হয়েছে না মক্কায় নাজিল হয়েছে? মদিনায় নাজিল হয়েছে। এই সূরা থেকে কত নম্বর আয়াত আপনাদের সামনে আলোচনা করলাম? 2 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 2 নম্বর আয়াত। তাহলে আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার জন্য তৌফিক দান করে দেন। আর একটা হাদিস বলছিলাম, হাদিসটি হচ্ছে সুনানে আবু দাউদ। নাম বলেন তো? সুনানে আবু দাউদ, হাদিস নাম্বার 5827। কত? এই হাদিসটা, আয়াতটা, দুইটার সমন্বয় এই কথাগুলো বলেছি। আল্লাহ পাক যেন কবুল করেন। সমস্ত আলোচনাগুলো কবুল করার পরে বাস্তব জীবনে আমাদের সকলকে কবুল করিয়ে রাসূলের সৈনিক হিসাবে আমাদেরকে আল্লাহ পাক যেন এই দুনিয়াতে চলার আর আমাদের আখলাক, চরিত্র, আদর্শ সবগুলো আদায় করার তৌফিক যেন আল্লাহ দান করেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম।